ওই যে টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়ে মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কি নিয়ে, এইভাবে ঈমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে রাগ করে বইসে থাকে। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে। এইভাবে ঈমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ওই যে 30 টাকার এমবি কিনে ঢুকছে ঘরের ভিতরে, ফেসবুকের ভিতরে ঢুকে ও ছেলে কত কি যে দেখতেছে। ও ছেলে ফেসবুকে ঢুকে সারা রাত দিচ্ছে কাটায়, ছেলে ফেসবুকে ঢুকে শরীরটা যাচ্ছে শুকায়ে। এইভাবে ছেলে কি আর বাঁচান যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায়। আমার ভাইরা আমার, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ জিবরাইল মারফতে জানিয়ে দিলে, জিবরাইল রে তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে। আমার নবী বলে, জিবরাইল নামাজ কাকে বলে? আমি তো নামাজ চিনি না। সালাত কাকে বলে? সালাত চিনি না। নামাজটা আমি কেমনে কায়েম করব? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেইভাবে নামাজ পড়ব আপনি ওইভাবে নামাজ পড়বেন। রাসূল জীবনে নামাজ যখন পড়ে নাই, সর্বপ্রথম নামাজের আয়াত আল্লাহ নাযিল করলেন, চিল্লায়া কোন মারহাবা। এদিকে আল্লাহ নবী বললেন, আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ যারা পড়বে তারা বেহেশতের চাবি পাবে। তাহলে বেহেশতের চাবির নাম হলো নামাজ, আর নামাজের চাবির নাম হলো বাজান ওযু। সুবহানাল্লাহ বললেন না? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, বিনে ওযুতে নামাজ পড়া যাবে না। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি নবী তো ওযু জানি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি ওযু করব, আপনি ওযু দিবেন। আল্লাহ বলে, লা ইয়ামাযু ইল্লাল মুতাহহারুনা, আগে তুমি সুন্দর করে পবিত্রতা অবলম্বন করো, তারপরে তুমি কোরআন ধরো। কোরআন আপনার বিনে ওযুতে এইভাবে বাঁধন, কোরআন ধরা যাবে না, কোরআন পড়া যাবে না। আল্লাহ বললেন, লা ইয়ামাযু ইল্লাল মুতাহহারুনা, আগে পবিত্রতা অবলম্বন করো, তারপরে আমি আল্লাহ আমার কোরআনটা ধরো। সিল্লা কোন মারহাবা। আল্লাহ বলে, বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ তোমাদের কিয়ামতের ময়দানে বানা দেব হুরপরিদের বর। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য আমরা কোরআন শরীফ ধরবো, বসে বসে পড়বো। এরপরে কোরআন শরীফ যদি ধরি, বসে বসে যদি পড়ি, তারপরে মুখে যদি রাখি দাড়ি, ছেড়ে দেই নির্বাচনের সেক্রেটার বিড়ি, পাও টিপে দিবে হুরিয়ার নুরি, ফতুয়া দিল বাপসুমিয়া আনসারি। শুরু করতেছি, এতক্ষণ মানুষ এখন টুনিবুনি হয়ে আসছিল, মনে হয় কেউ নাই, এতিম। মারহাবা কর। আমার ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে শিক্ষা দিলেন, ওযু করা শিক্ষা দিলেন। এই রকম করে একটা বদনা আনিয়া আল্লাহ নবীকে দেখা দিলেন, একবার করে পানি নিয়ে এইভাবে দোত করে, এটা সুন্নত তরিকা ওযু দেওয়া। সুবহানাল্লাহ বললেন না?
এইভাবে করে 3 বার করে বাদান কষা পর্যন্ত ধৌত করলেন, বাম হাতে 3 বার করে কষা পর্যন্ত এরকম করে সুন্নত তরিকায় ধৌত করলেন, 3 বার করে কুলি করলেন, 3 বার করে নাকে পানি নিলেন, 3 বার করে মুখমণ্ডল ধৌত করলেন, 3 বার করে বাদান কেনে পর্যন্ত ধৌত করিয়া আপনার পায়ের টাকনা পর্যন্ত বাদান ধৌত করলেন। সুবহানাল্লাহ বললেন না? এই দেখেন, ভালো করে শোনেন, খুব মগজ খাটাইয়া শুনবেন, কারণ এখানেও 3 বার করে পানি নেওয়া, এই আপনার কবজি পর্যন্ত 3 বার করে পানি নেওয়া, কুলিও করা 3 বার করে, মুখেও পানি নেওয়া 3 বার করিয়া, শের মোসবা করা বাদান দেখা দিল, কিন্তু পায়ে যখন পানি ঢালবেন তখন কিন্তু 3 বারের কথা বলে নাই। কথা বুঝতেছেন না? যতক্ষণ আপনার দরকার ততক্ষণ পর্যন্ত তুমি সুন্দর করে পাটা ধৌত করো। এটা হলো রসুলের সুন্নত তরিকায় ওযু। আজকে আমাদের দেশে বাদান ওযু দেওয়া হচ্ছে না, আজকে ওযু নষ্ট করে ফেলছে প্রত্যেকটা মসজিদে মসজিদে ট্যাপ আইছে। কারণ রসুল বললেন সুন্নত তরিকায় ওযু দেওয়া 3 বার করে নেও। ট্যাপের মধ্যে কি 3 বার করে নেয়? খালি কবজা ঢুকা দেয়। কথা কয় না, কথা কয় না। শয়তান কয় এই কাজটাই করবো, তোর ওযু নষ্ট, নামাজ নষ্ট, সব নষ্ট। কথা কয় না পাবলি। এই আল্লাহ মনে মাসে জিজ্ঞেস করে দেখেন, কি হুজুর আমাদের ওস্তাদ এই শিক্ষা দিছে না? তো হুজুর কই? তাই শিক্ষা দিছে না? আর আমরাও তাই শিক্ষা নিছি, ছেলেদেরকে এই শিক্ষা দিছি। সুবহানাল্লাহ একটু জোরে কর। তাহলে শয়তান সর্বপ্রথম কি নষ্ট করছে? ওযু নষ্ট করছে। কি নষ্ট করছে? এই ওযুটা ভালো করে করা শেখেন। ওযু ঠিক, নামাজ ঠিক, নামাজ ঠিক, ঈমান ঠিক, নামাজ ঠিক, সব ঠিক। 2 নাম্বার, মুখে পানি গড়গড় করে 3 বার করে, নাকেও পানি 3 বার করে নেয়, মুখমণ্ডল 3 বার ধৌত করে, কেনে পর্যন্ত যখন ধৌত করে এইরকম করে ট্যাপুর উপরে পাই তেল করিয়ে দেয়। কথা কয় না? যেমন পা ধোয়ার কথা বলছে যে 3 বার বলে নাই, ওনারা ওই পাতটাই এখানে নিয়ে এসে রাখা, 3 বার করে নাই, একবারে ঢুকো দিয়ে। কথা কয় না রে, প্র্যাকটিক্যাল দেখা দিচ্ছে, তাও তো আপনারা বুঝেন না। জীবন ভরা কিভাবে ওযু দিলেন, কিভাবে ওযু দিলেন? আল্লাহ রাসূলকে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম যেইভাবে ওযু সুন্নাত তরিকায় দেখাচ্ছে, সেই ওযু কি আমাদের হয়েছে? দেখেন আমাদের নামাজের 12টা বেজে গেছে, নামাজ পড়ে দোয়া করি রব্বানা যালামনা, এবি বাবা তো ওযুই তো হয় নাই, বেবানের তো 5 পয়সা দিতাম। আমার ভাইরা, আমার কথা তুমি তোমার বোর সাথে কয়, আমি তোমাকে চিনি না। অন্য মিয়া বালি মোবাইলে কথা ছাড়ে না, বোর সাথে সাথে কথাই কয় না। ওগুনি আমি বেশ ভালো করেছি, ওয়াজ করবে না, সব ওয়াজ করবো না, আজকে ইস্তেরি করিয়ে থুয়ে যাবো। আমার ভাইরা আমার শোনেন, আমি একটা হাসির কথা বলতেছি না, সব কোরআন হাদিস দিয়া বাস্তবের সাথে মিল করে কথা বলতেছি। যতগুলো কথা বললাম সব কথা হাদিসের কথা। মারহাবা তো জোরে কর। আপনার ওযু যদি না হয় তাই নামাজ হবে কেমনে? রাসূল বলেছে as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ যারা পড়বে তারা বেহেশতের চাবি পাবে। বেহেশতের চাবির নাম হলো নামাজ, আর আপনার বেহেশতের চাবি নামাজ, ওযুর নামাজের চাবি হলো ওযু। আমার ভাইরা আমার, চেষ্টা করবে বদনায় বাদান লোটায়, বদনায় বাদান, বদনায় পানি নিয়ে বাদান ওযু করা। আর টেপে যদি ওযু করেন বাবা, আমি যে সিস্টেমে দেখা দিলাম এটা হলো সুন্নত তরিকা, এইরকম ওযু দিবেন। আমার ভাইরা আমার, এইভাবে বাদান ওযু দিতে হবে। একদিন আমার নবী মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। আল্লাহ নবীর মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছে না। আল্লাহ বললেন জিবরাইল রে, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যা। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব আমি আল্লাহ দূর করে দিব। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাই গিবনা গোপ্তা, টানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা, টানা গোপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য কাঁদেন? আপনার টাকার অভাব, পয়সার অভাব,
অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে সব অভাবটুকুন আল্লাহ রব্বুল আলামিন দূর করে দিবে। আমার নবী বলে জিবরাইল টাকা পয়সা নারী গাড়ি কোনো জিনিসের অভাব না, কবরের মধ্যে আমার উম্মতের কি হবে এই চিন্তায় আমি নবী অস্থির। চিল্লাইয়া কোন মারহাবা। কবরের মধ্যে আমাদের কি হবে সেই চিন্তায় রাসূল অস্থির। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বডি সালমানের কবরের পাশে গেলেন, যায় কবরের উপরে বাদান পাকাদার হালকা আঘাত করলেন আর বললেন কুম বিইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসছেন। এত সুন্দর মনে হয় আকাশ থেকে বাদান, এত সুন্দর চেহারা, তার চেহারা থেকে বাদান নূর চুমকিছে। পা আম্মা মান সাকুলা মাওয়াজিনুহু, সুবহানাল্লাহ বললেন না? অন্ধকার রাত্রিতে একটি তারকা আকাশে যেমন উদিত হয়, এই তারকাটা বাদান ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে। ও বাদান ওই লোকটা চেহারা থেকে বাদান আলোকুনি বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারাগুলো, আকাশের তারাগুলো ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। দরকার মারহাবা। এই দৃশ্য দেখানোর পর পাখাদার হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে বাদান চলে গেলেন। কিছু দূর আগা যায় আবার আর কবরের উপরে পাখাদার হালকা আঘাত করলেন আর বললেন কুম বিইজনি ইল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, বাদান লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে একটি বান্দা বাদান বের হয়ে আসছেন। কালো কুসি বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় এই রকম কালো একটা মানুষ বাদান বের হয়ে আসবে। এই দৃশ্য দেখানোর পর আবার পাকা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আমার নবী ডেকে বলে জিবরাইল দুইটা মানুষের কারণ কি আমি বুঝলাম না, আমার একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো এই মানুষটা জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে। বিদায় আমার আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছি। আল্লাহ বলে ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র ও জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ফালি মিনহু, ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। অহুয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, আল্লাহর আদালতে ওই মানুষটা বিবাদর কাতারে বাদান দাঁড়াইবে। আল্লাহ নবীকে এই দৃশ্য দেখানোর এই কথা বলবার পরে আল্লাহ নবী বললেন জিবরাইল রে বুঝলাম প্রথম নম্বর মানুষ তো কোনোদিন নামাজ ছাড়ে নাই, আর দ্বিতীয় নম্বর যেই মানুষটাকে দেখানো হলো সারা শরীর পুড়ে বাগুন যেমন সিদ্ধ হয় এইরকম সিদ্ধ হয়ে গেছে, জায়গায় জায়গায় থেকে চামড়া গুজি বাঁধানো এড়িয়ে গেছে। কথা বুঝতেছেন না? গোস্ত বের হয়ে গেছে, গোস্ত আবার পচা গোস্ত, কালো কুচুরি দেখতে বাঁধান পছন্দ হয় না। ব্যাপারটা কি? জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো, এই লোকটা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে গিরিফ করে ধরেছে, আল্লাহর বিধিবিধান মানে নাই, যে বলছে আয় রে তার পিছনে যাই রে, দেখাশোনা নাই রে। জোরকান এইরকম লোক আছে না? না দেখে বলে নবী গো, এই
মানুষটা জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যারা আল্লাহর বিরোধিতা করছে তাদের পক্ষে সে থাকছে, আল্লাহর বিরোধিতা করছে তার সাথে থাকিয়া, এরপরে নামাজ পড়ে নাই, নামাজ যারা পড়ছে তাদের টিপকেলি মস্কারি করছে। এই জন্য আমার আল্লাহ ওই লোকটার কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মৌতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মৌতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলুন, আল কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলুন। ও ভাইজান, হাদিস শরীফের মধ্যে দেখলাম যে ব্যক্তি বাদান আপনার পাঁচদেগানা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইয়া দিবে। আর সেই ব্যক্তি নামাজ পড়বে না, আল্লাহ তার কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সাপটা ফজর থেকে জহর পর্যন্ত কামড়াতে থাকবে। জহর নামাজ কাজা করার কারণে সাপটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে। মাগরিবে নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোনখানে ঘুরিয়ে বেড়াও হীরারও পাহাড়, সরে বেড়াই এই জগতে বিরাট জানোয়ার, একা কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও বাবা, আগুনের বিষাক্ত সাপ ওই মানুষটাকে একটা বার বাদান কামড় দিবে, একটা বার কামড় দিবে। এই কামড়ের যন্ত্রণায় 1 নয় 2 নয় 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। তাহলে নামাজের দরকার আছে না বাজান? না। আমার দিল শোনায়, আমার মন শোনার, আল্লাহ দি নামাজ কাজা কইরো না, আল্লাহ দি নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। আমার দিল শোনায়, আমার মন শোনার, বলুন আল্লাহ দি নামাজ কাজা কইরো না। ওই যে ফজর গেল ঘুমের চাপে, জহর গেল কাজের চাপে, আসর মাগরিব বিষয় আমি পড়িলাম না। আমার দিল শোনায়, আমার মন শোনার, বলুন আল্লাহ দি নামাজ কাজা শোনেন। আমি একদিন দেখলাম মসজিদে নামাজ পড়তেছি, মসজিদটা হলো ফাঁকা। তারপরে মসজিদের পশ্চিম পাশে একটা গাছ আছে, গাছের সাথে বাজার এলান দিয়ে ওয়ালের, মসজিদের ওয়ালের সাথে এলান দিয়ে একটা লোক গান গাচ্ছে গুনগুন সুরে, কিন্তু গানের আওয়াজটা বাজার মসজিদের মধ্যে ঢুকছে। কথা বুঝতেছেন না? আমার নামাজ শেষ, নফল নামাজ পড়তেছি, এমন সময় ওই বুড়া মানুষ বাজান গান গাচ্ছে। এখন ওই বুড়া বলতেছে, আপনার রাত্রি পোহাইবা রাগি ভাত বাগানে আসিও, আসল বিছাইয়া দিমু আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউযুবিল্লাহ, একটু জোরে কোন। হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়াজার রাইহি আল বাসরিয়া দুরজান্না রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? হাদিস শরীফের মধ্যে আছে অন্যায় দেখলে প্রতিবাদ করিবে, এটা হলো মুসলমানের ইমানদারের নৈতিক লক্ষণ। আমি চিন্তা করলাম এই গানটা গায় কে, একে আমি ফাইন করে, একে আমি সাইজ করেই খেলবো, কারণ নামাজের সময় মসজিদের ওয়ালের সাথে এলান দিয়ে গান গাচ্ছে। এখন যা দেখে একজন বুড়া মানুষ। কথা বুঝতেছেন না? এখন আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে প্রতিবাদ করে, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। এদিকে হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছে বড়কে সম্মান করো আর ছোটকে শ্রদ্ধা করো। মারহাবা, একটু বললেন না? আমি চিন্তা করলাম লোকটা হলো বুড়া, এখন ধমক দেওয়া যাবে না, কারণ আল্লাহ নবী বললেন বড়কে সম্মান করো। কথা বোঝেন নাই? তখন আমি ঠান্ডা হয়ে গেলাম, ঠান্ডা হয়ে চাচাকে সুন্দর করে বুঝ দিতে শুরু করলাম, চাচা এত সুন্দর করে গায়ান গান। চাচা বলে বাতি যে আরো ভালো গায়ান জানি। নামাজ পড়তেছে সব, উনি এলান দিয়ে গান গাচ্ছে। কয় আমি পাম দিচ্ছি যে চাচা, ওনাকে বুঝ দেওয়ার জন্য বলতেছে এত সুন্দর গান জানেন। উনি বললে উঠতেছে হুজুর আরো ভালো গান জানে। আমি চিন্তা করলাম সহজে তো এই লোকটাকে বুঝান যাবে না,
আমি তখন বললাম চাচা আমি একটা গায়ান গাই। চাচা শিখতে উঠলো, হুজুর মানুষ তুমি গায়ান গাও? আমি বললাম চাচা খালি হুজুর ছাড়া মানুষ বিয়ে করবে, হুজুর গারকে বিয়ে করার অধিকার নাই। আমার কথা কি বুঝতেছেন নাকি? চাচা যখন এই কথা বললাম চাচা বলে হ্যাঁ অধিকার আছে, আমি তো বিয়ে করার জন্য মানা করি না। আমি বলছি না চাচা আপনি মানা করেন না, কিন্তু আপনি বুঝনের চেষ্টা করতেছেন। আমি বললাম চাচা আপনি বুড়া মানুষ গান গান, আরো গান জানি। আমি বললাম আমি একখান গাই, আর আপনি বললেন হুজুর মানুষ কি কোনোদিন গান গায়? কথা বুঝতেছেন না? হুজুর মানুষ গান গাবে না, খালি মসজিদে যা ইমামতি করবে, আর আপনারা খালি অন্যায় করবেন। কথা বুঝতেছেন না? কিছু হাজি আছে, আপনারও টাকা আছে, হজ করে আছে, আসিয়া আপনার একটা মানুষের কিভাবে অন্যায় করে হজ করে আসিয়া এই হাজি মাঠের মধ্যে যাইয়া বাদান সোজা আতাল কাইতে বাদান বাঁকা করে। আসরের নামাজ পড়িয়া হাজি আসরের নামাজ পড়িয়া চা স্টলে যাইয়া চা খায় আর সাপমুরের ছবি দেখে। কথা কোন? এই যে জেলহাট মাসের ওই চাঁদে নতুন হাজি সাইজে সাইজে ঘুরছে দয়াসেতে, কত লোক আসিবে দেখিতে, জমজমার ওই পানি দিছে কাছের গেলাসে, ওদের আরবের ওই খেজুর দিছে ওই মানুষকে খাইতে। আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আগে দোজখে, নবীর কাম করলেন না হাজি আইসা তোমার দেশেতে। ও হাজি আসরের নামাজও পড়ে স্টলে যায়া চা খায়, হাজি ছবিও দেখে। ওই যে শাপনুরের ওই ছবি দেখে, শাকিব খানের ছবি দেখে, কুতকুতায়া তাকায়ে। আল্লাহ বলে ওই যে মাঠে যায়া আটাইল কাটে পিছনে কাঁচা দিয়ে। আল্লাহ বলে ওরে হাজি তুই যাবি আগে দোজখে, নবীর কাম করো নাই হাজি আইসা তোমার দেশেতে। হাজি নাই দেখে ওয়াজ করে চুপ পাইলে বলে সাইকে উঠতো না। না এসব হাজি এইরকম না। আমার ৭৭ হাজির কথা বলতেছি। না না আপনি হজ করে আইছেন, আচ্ছা পরের আইল ঢেলা লাগবে কে? আবার চা খাবার যান, চা খা আমি আবৃত্তি করি না। চা খা ৫ মিনিটের মধ্যে চা খা চলে আসেন। একটা চা খাতে কয় মিনিট লাগে? না ৫ মিনিট না ১০ মিনিট। আপনি ওই যে যা বসলেন স্বপ্নের চা খান আর কুতকুতো ছবি দেখেন স্বপ্নের কয় এই মহিলাটা কেটা রে। আমার কথা কি বুঝতেছেন নাকি? আমার ভাইরা আমার, আমি যা চাচাকে বললাম চাচা আপনার বয়স কত? চাচা বলে ভাতিজা আমার বয়স হলো ৮০ থেকে ৮৫ বছর বয়স হয়েছে। আমি বললাম চাচা আপনার ৮০ থেকে ৮৫ বছর বয়স, তারপরেও যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। কথা বুঝতেছেন না? তখন কিন্তু আজ থেকে ২৫ থেকে ৩০ বছর আগেকার ঘটনা। আমি বললাম চাচা আমি কিন্তু ইয়ং ম্যান। চাচা বলে ভাতিজা ঠিক আছে তুমি গাও, তারপরে কিন্তু আমি আবার গাবো। চাচা কম মনে করেন না, পাল্টা জবাব দিবে। আমি তখন বললাম চাচা এই গান বাদ দিয়া যদি এই গানটা যদি গাইতেন আল্লাহ খুশি হইতো, নবী আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলে বাতি যে তুমি বুঝলে ফেলো। আমি তখন বললাম চাচা ওই যে রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন। জোর কর মারহাবা। আমার এই গজলটা শুনিয়া চাচা আর চোখের পানি ধরে রাখতে পারে না। চাচা দা করে চোখের পানি ফেলে দিয়ে কাঁদবে। আমি বললাম চাচা আমার কথায় কি আপনি কষ্ট পেয়েছেন? আমার কথায় যদি কষ্ট পাওয়া থাকেন, ব্যবহারে যদি কষ্ট পাওয়া থাকেন, মেহেরবানি করে আপনি মাফ করে দিবেন। হাত পেরে ধরছি। চাচা আমার মুখের দিকে তাকাইয়ে রইলেন। এরপরে আমাকে জোরা ধরে কপালে চুমা দিয়ে বলে ভাতিজা কত জীবন ভরা লাইলি মজনু শিরি ফরহাদের প্রেমের গান গাইছি বেটা, কেউ কোনোদিন এত সুন্দর
সুন্দর করে বুঝ দেয় না। ও বাবা, আজকে সুন্দর করে তুমি কোরআন দিয়ে, হাদিস দিয়ে, নামাজ দিয়ে বুঝ দিলে আমার অন্তর তো খুলে গেল। আজকের থেকে তওবা করলাম বাতিজে, আল্লাহ হায়াতে জিন্দিগিতে যতদিন বাঁচা রাখবে একদিনও আপনার গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না, জিন্দিগিতে জীবনে নামাজ কোনোদিন ছাড়বো না। চিল্লাই এখন মারহাবা, নারাই তাকবীর, এই আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, এই আলেম ওলামা সেখানে, নারায় তাকবীর। চলবে তো কিছু সময়, এত রাতে তুলে দিছেন, সারা রাত তো ওয়াজ করার রাত না, সারা রাত ঘুমান যায়, ওয়াজ করা যায় না। আসলে বক্তা তো না, আইসে তো আমরা ঘুমোতে পারি না। ও ছেলে এসে সেলফি তোলে, ও আইসে কা হুজুর মোবাইল করে, হুজুর কি রকম আসা, যা অতি আসা, এটা কয়া শেষ করা যায় না। তারপরেও আমরা এটা মঙ্গল মনে করি, মার হবে একটু জোরে কর। কারণ আমরাই যদি তাদের সাথে খারাপ ব্যবহার করি, তাহলে শিখবে কোত্থেকে? আমার মোবাইল যদি একদিন আপনার কাছে ছাড়িয়ে দিয়ে আপনি পাগল হয়ে যাবেন, জীবনে আমার কাছে ফিরবেন না। যে মোবাইল ধরবেন করবে মরবো, খাবার সময় পাবেন না। আমার ভাইরা, আমার কি যেন বলতেছিলাম, আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বলে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিষান হায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হায়। চিল্লাইয়া কর মারহাবা। আপনি যদি মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকেন, তাহলে আপনার নামাজ পড়া লাগবে। কথা কন। এই যে আমরা বাবা বড় হয়ে গেছি, আমরা বাবা নামাজ পড়ি, কিন্তু আমার সন্তানকে আমি নামাজের তাগিদ দেই না, নামাজ শিক্ষা দেই না। আপনি কেমন বাবা? আপনি মুসলমান যদি হয়ে থাকেন, আপনি বাবা হয়ে আপনার ছেলেকে কেন আপনি নামাজ শিক্ষা দিলেন না? কেন দিলেন না? কি জবাবটা আল্লাহর কাছে আপনি দিবেন? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম, নিজে বাঁচো, আহলিকুম নারা, তোমার আহল পরিবারকে বাঁচাও। আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আল্লাহ। তাহলে আল্লাহ যদি বলে থাকে নিজে বাঁচো, আহল পরিবারকে বাঁচাও, আপনি বাঁচার জন্য নামাজ পড়লেন, আপনি আপনার ছেলেকে কেন আপনি নামাজের কথা বললেন না? আপনি ছেলে যদি বলেন ছেলে কথা শোনে না, কেন কথা শুনবেন না? ছোট্টবেলায় আপনি কি করছেন? আপনার ছেলের বয়স যখন 7 বছর, তখন কেন আপনার ছেলেকে নিয়ে মসজিদে গেলেন না? তখন কি আপনি ললিপপ খাইছেন? এখন নামাজের কথা বলি, শোনে না। কেন শোনে না? ছোটবেলা 7 বছর যখন বয়স, আপনি সাথে করে কেন মসজিদে নিলেন না? তখন কি খাইছেন? আঙ্গুর চাষ চুষেছেন। এখন শোনে না। আমার ভাইরা, আমার যখন ছেলের বয়স 7 বছর, তখন কেন আপনি নামাজের তাগিদ দিলেন না? কেন আপনি ছেলেটাকে সাথে নিয়ে মসজিদে গেলেন না? কেন এই ছেলেকে নিয়ে নামাজে কেন আপনি সাথে নিয়ে দাঁড়ালেন না? কেন ছেলেকে ছাড়া একা একা মসজিদে গেলেন? এখন ছেলে বড় হয়ে গেছে, এই ছেলে মোবাইলে প্রেম করে, মোবাইলে গেম খেলে, মোবাইলের মধ্যে ছেলে যা করবে, যত অন্যায় করবে, সব অন্যায় গুলি 3 ভাগে ভাগ হবে। কয় ভাগে? তুমি বাবা মসজিদে যায়া ওই ছেলে মোবাইলের মধ্যে যত আকাম কোকাম খারাপ কাজ করবে, সব পাপের ভাগে 3 ভাগে ভাগ হবে। 1 ভাগ পাবে মা, আর 1 ভাগ পাবে বাদাম বাবা, আর 1 ভাগ পাবে বাদান ওই ছেলে। কারণ ওই বাবা ওই মা ছেলেকে নামাজের শিক্ষা দেয় নাই, মসজিদে দেয় নাই, ছেলেকে আকাম কুকাম শিখাইছে। কথা বুঝতেছেন না? ওই যে টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসির দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবারে ভয় দেখায়।
মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কি নিয়ে, এইভাবে এই ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে রাগ করে বইসে থাকে। ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ওই যে 30 টাকার এমবি কিনে ঢুকছে ঘরের ভিতরে, ফেসবুকের ভিতরে ঢুকে ও ছেলে কত কি যে দেখতেছে। ও ছেলে ফেসবুকে ঢুকে সারা রাত দিচ্ছে কাটায়, ছেলে ফেসবুকে ঢুকে শরীরটা যাচ্ছে শুকায়। এইভাবে ছেলে কি আর বাঁচান যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায়। রসুল বলেছে ইয়ার ফলি বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা বাংলার জমিনে হচ্ছে। জনগণ ঠিক কিনা? হুজুর ভাই আজকে খারাপ হচ্ছে। আরে চলা দেখলে কি চলু, আজকে দলিয়ে ধুয়ে যাবো স্টেডি করবো। হ্যাঁ 12:22 বাজতেছে, আমি শুনছি তো। কানা বক্তাও আনেন নাই, ঠসা বক্তাও আনেন নাই। একজন বক্তা, আমি মাহফিলে গেছি, অন্ত বক্তা তো কানা মানুষ। আমি বসা থিয়া কইতেছে আমার চোখ নাই, আমি অন্ধ মানুষ, জীবনে চোখ দিয়া চোখের পাপ করি নাই। আমি ওর পাশে বসিয়া কানে কানে বললাম, আল্লাহ তোক তো চোখের নিয়ামত দেয় নাই। ওর মোনাজাত বন্ধ হয়ে গেছে। মানে তোকে চোখ দেয় নেই, তুই পাপের কাজ করিস নেই। চোখ যদি দিদি তুই কাজ বেশি করতিস। ভাবলি মানুষের কাছে বন্ডামি দেখাও না, তাহলে কানা কানা না দেখে তুই কানা দেখে পাপ, তোর চোখের পাপ হচ্ছে না। ওই নিয়ামত তোকে দেয় না, চোখ একটা নিয়ামত। সুবহানাল্লাহ জোরে কর। টাটকা ওয়াজ না, হক কথার ওয়াজ তো সব ভক্ত কবে চায় না। কেন? হক কথা বলতে গেলে জেল খাটতে হয়, জরিমানা দিতে হয়, দাও কাটতে হয়, এরপরে প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠতে হয়। জেল খাটা পেলো। আর আমরা তেল তেলে ওয়াজ করি না, তেল তেলে ওয়াজ করার দিন নাই। কারণ আল্লাহ যদি বলে যে তোকে আলেম হিসেবে তৈরি করেছিলাম, বানাইছিলাম দুনিয়া আলেম হয়ে অন্যের প্রতিবাদ কয় জায়গা করছিস? ভয় আছে আমার, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এই জন্য জেল জরিমানা দেখে ভয় পাই না। ভয় পাই কার দেখে? আল্লাহ দেখে ভয় পাই থেকে হক কথা বলে। তো আমার কেন ঠেকা পড়ছে? এত হক কথা বলা লাগবে, আর মারি খাওয়া লাগবে, আর দাওয়া খাওয়া লাগবে, আর জেল খাটা লাগবে, আর জরিমানা দেওয়া লাগবে। শুধু একমাত্র আল্লাহর ভয় অন্তরে আছে দেখে এই কথা বলি, তার সাথে কথা বলার কোনো ঠেকা নাই। আমি কিন্তু বিল্লালের কাহিনী বলিয়া 5 মিনিটের মধ্যে আপনাদের কাদা কুদা পাদা পুদা একবারে ম্যাক খালি করে দিয়ে দেবেন। কি আসে স্টেজে উঠে সময় পায় না, কি কেসা শুরু করে দেয়। আরে এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়টা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো। বাতিলের সাথে আপোষ নাই। তাও আমি রাগ করি না। 16 বছর হাইরে জ্বালাইছি, 16টা বছর রাগ করি না। আল্লাহ খেদাত নসিব করি। এ বাবা চাওয়া জানা ধরে নিয়ে যায়। কি কয় তুমি আমাদের বিরুদ্ধে কথা বলছো? কারণ তোমার বিরুদ্ধে যদি কোরআনে লেখা থাকে তাই সেই কথা বললি, আমার কি দোষ আছে নাকি? 1450 বছর আগে যে আয়াতটা নাযিল করছে ওই আয়াত তো আমরা বলি না, বানা কিছু বলি না।